ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝে পবিত্র কুরআনের চিরন্তন বিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক এনায়েত করলেন। সে আল্লাহর শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। ইসলাম প্রিয় ভাইয়েরা, আমি সূরা হিজরের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। মহান রাব্বুল আলামিন এই আয়াতে উদাত্ত কণ্ঠে বিঘোষিত করছেন আলিফ লাম রা। এটা হচ্ছে হরফে মুকাত্তাত আলিফ লাম রা। এটা আল্লাহ এবং তার রাসূলই এর অর্থ ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো পরিপূর্ণ গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কোরআন হচ্ছে চিরকালীন বিধান, এগুলো সুস্পষ্ট। কোরআনের কথায় কোনো বক্রতা নেই, কোনো জড়তা নেই। আল্লাহ যা বলতে চেয়েছেন তা স্পষ্টভাবে বলেছেন। এই কোরআন কত সম্মানিত! মহান রাব্বুল আলামিন মানুষের চলার জন্য যে বিধান তিনি নাজিল করেছেন, এর জ্ঞান, এর গরিমা, এর পাণ্ডিত্য অকল্পনীয়। ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা হচ্ছে সম্মানিত কোরআন, সম্মানিত কিতাব। এই কিতাবের সমতুল্য পৃথিবীতে আর কিছু নেই। এই কোরআন এর অসারতা, এর ভুল যারাই ধরতে এসেছেন তারাই কোরআনের সান্নিধ্যে এসে, সাহচর্যে এসে তারা সোনার মানুষে পরিণত হয়েছেন। বড় বড় যারা স্কলার, বড় বড় যারা পণ্ডিত, যারা বিজ্ঞ, তাদেরকে এই কোরআনের আয়াত দেওয়া হয়েছিল। তারা এই কোরআনের আয়াত পড়ে তারা বিমুগ্ধ হয়ে গিয়েছিল। তারা অত্যাশ্চর্যে তাদের হৃদয় ছেয়ে গিয়েছিল। কোরআনের বক্তব্য এত চমৎকার, এটা ঐশ্বরিক বিধান, না হলে এরকম কথা মানুষ বলতে পারে না। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ যা বলেন তাই হক, তাই সত্য। আল্লাহর কথায় কোনো সন্দিহান হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে জ্ঞানের ভাণ্ডার, এমন কোনো জ্ঞানের দিক নেই যা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। এই পৃথিবী শত শত বছর থাকবে, কিন্তু সে সময়কার জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি অনুযায়ী কোরআনের আয়াতগুলো বিকশিত হবে। আল্লাহ রসুলের যুগে এই কোরআন সাহাবারা যেভাবে বুঝতেন, আর এখন কিন্তু আমরা সেভাবে বুঝি না, অনেক তারতম্য। তখনকার যুগে বিজ্ঞান, প্রযুক্তি এতটা ডেভেলপ, এতটা উন্নত ছিল না। এখন কিন্তু কোরআনের আয়াতগুলো বিকাশ লাভ করছে। আজকে যা আমরা পেয়েছি, একবিংশ শতাব্দী বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগ। এই পৃথিবী থাকবে, কোরআন সেই সময়কার হাজার বছর পর, বিলিয়ন ট্রিলিয়ন বছর পর সেই সময়কার যে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি অনুযায়ী কোরআনের আয়াত এটা বিকাশ লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এগুলো বিজ্ঞানময় কিতাবের আয়াত, অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ। এমন কোনো জ্ঞানের দিক নেই যা কোরআন স্পষ্টভাবে উল্লেখ করেনি। গিবন তার ডিক্লাইন ফল অফ রোমান এম্পায়ার নামক গ্রন্থে বলেন, কোরআন ইজ এ গ্লোরিয়াস টেস্টিমনি অব দ্য ইউনিটি অফ গড। কোরআন আল্লাহ তাআলার অদ্বিতীয়তার এক উজ্জ্বল নিদর্শন। শুধু কি তাই, অধ্যাপক পামার তিনি তার ইন্ট্রোডাকশন টু দ্য কোরআন নামক গ্রন্থে বলেন দ্যাট দ্য বেস্ট অফ দ্য আরব রাইটার্স হ্যাজ নেভার সাকসেডেড ইন প্রুভিং এনিথিং ইকুয়াল ইন মেরিট টু দ্য কোরআন ইটস সেলফ ইজ নট সারপ্রাইজিং। আজ পর্যন্ত আরবের বুকে কোনো সুসাহিত্যিক কোরআনের সমকক্ষ একটি গ্রন্থ প্রণয়ন করতে সমর্থ হয়নি। এটা কোনো আশ্চর্যজনক কথা নয়। কোরআন থাকবে, পৃথিবী যতদিন আছে এই কোরআন এতটুক অসারতা, এতটুক ত্রুটি বিচ্যুতি কেউ বের করতে পারবে না। মরিস বুকাইলি তিনি কোরআনের ভুল ধরতে চেয়েছিলেন। তিনি আরবি জানতেন না, তিনি আরবি হরফ, অক্ষর এগুলো শিখলেন, আরবি ব্যাকরণ এগুলো শিখলেন। শিখে তিনি যখন কোরআনের পাণ্ডিত্য অর্জন করলেন, আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেন, এক পাশে কোরআনের বক্তব্য, এক পাশে বাইবেলের বক্তব্য, এক পাশে ইঞ্জিলের বক্তব্য, এক পাশে তাওরাতের বক্তব্য, পৃথিবীর বড় বড় যে ধর্মগুলো রয়েছে সেগুলোর বক্তব্য তিনি উপস্থাপন করলেন। করে তিনি বললেন, আই কুড নট ফাইন্ড এনি সিঙ্গেল ইরর ইন দ্য কোরআন।
তিনি বললেন, আমি চুলচেরা বিচার বিশ্লেষণ করে কোরআনে এতটুকুন ত্রুটি বিচ্ছুতি পাইনি। বললেন সুবহানাল্লাহ। এই সেই কিতাব, আল্লাহর কিতাব। এই আল্লাহর কিতাবের ভুল ধরতে আসা বোকামি ছাড়া আর কিছু নয়। মহান স্রষ্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা তিনি বলছেন যে এতদ সম্পর্কে যদি তোমরা সন্দেহ পোষণ করো যা আমি আমার বান্দার উপর অবতীর্ণ করেছি, তাহলে এর অনুরূপ একটি সূরা রচনা করে নিয়ে এসো এবং তোমাদের সকল সাহায্যকারীকে তোমরা ডেকে নাও, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যদি তোমরা পারো তাহলে এরকম একটি সূরা লিখে নিয়ে আসো। কিন্তু পৃথিবীর সকল মানুষ তারা যদি প্রচেষ্টা চালায়, তাহলে এই কোরআনের মতো একটি সূরা তো দূরের কথা, একটি আয়াতও তারা রচনা করতে সক্ষম হবে না। সমগ্র কোরআন গাণিতিক বন্ধনে আবদ্ধ। সূরা সাবার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করছেন, ওয়া ইয়ারাল্লাযিনা উতুল ইলমাল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক ওয়া ইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। যদি বুদ্ধিমান, যারা ইন্টেলেকচুয়াল, যারা পণ্ডিত, যারা বিচক্ষণ, তারা যদি এই কোরআন পড়তো, তাহলে তারা স্পষ্ট বুঝতে পারত এই কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআন মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম প্রিয় ভাইয়েরা, আমাদের যে মেধাবী সন্তান, সেই সন্তানটাকে আমরা কোরআন শেখার জন্য আমরা আল্লাহর পথে আমরা দিব, মাদ্রাসায় দিব। যারা প্রখর বুদ্ধিদীপ্ত, এরাই কোরআন সহজে বুঝতে পারে। আমাদের যে সন্তান প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, বিকলাঙ্গ, অসুন্দর, আমরা কিন্তু সচরাচর এই সন্তানটাকে আমরা কিন্তু আল্লাহর পথে এই কোরআন শেখার জন্য আমরা দিতে চাই, কিন্তু এটা আপনারা করবেন না। আল্লাহর কিতাব এটা কোনো মানুষের রচনা করা কোনো কিতাব নয়। এটা হচ্ছে মহাজ্ঞানী, পণ্ডিতের বড় পণ্ডিত, সাহিত্যিক থেকে বড় সাহিত্যিক, তিনি হচ্ছেন মহান স্রষ্টা আল্লাহ। তার কথা বোঝার জন্য মেধা, প্রজ্ঞা, জ্ঞান, বিচক্ষণতা দরকার। আসুন আমরা এই কোরআন শেখার জন্য আমরা আমাদের যে সন্তান প্রখর বুদ্ধিদীপ্ত, তাকে আমরা আল্লাহ রাস্তায় দিই কোরআন শেখার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।